আপনারা চাঙ্গা থাকলে আমি একটু চাঙ্গা। তাহলে যোগ্য নেতার নেতৃত্বের বড় অভাব ঘটেছে। জজ বান্নার্স বলেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি এই পৃথিবীর একনায়কত্ব গ্রহণ করতেন, অশান্তির আগুন জ্বলত না। ভাই, পৃথিবীর জমিনে বহু ধর্মাবলম্বী মানুষ রয়েছে, কিন্তু মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন, আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। আচ্ছা বলুন, যে ধর্মটা আল্লাহর মনোনীত, সেই ধর্ম যারা গ্রহণ করেছে তারা কি আল্লাহর শত্রু হবে? বোঝার জিনিস বুঝুন। নিশ্চিত তারাও আল্লাহর মনোনীত, সূত্র তো এটাই বলে, তাই না? আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা বেশি না অমিত শাহর ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের গ্রামের মেম্বারের ক্ষমতা বেশি? ঠিক বলছেন? মুখী বললেও কাজে ঠিক নেই। মেম্বার বলছে, চাচা এবার মিটিং এ তুমি কিন্তু একলা গেলি আর ঘর পাবা না, চাচির লয়ে দেবে। চাষি মোটে যাবে না। চাচা বলে, তুই চল, না গেলি তোর লক্ষ্মীর ভান্ডারটাও কাটা যাবে আর আমার ঘরের নামটাও কেটে দেবে। যেখানে আল্লাহ কোরআন পাকে পর্দা ফরজ করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তারজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেখানে আল্লাহর হুকুম, মেয়েরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে বেরিও না জাহেলিয়াত যুগের মেয়েদের মতো, সেখানে আমরা লাগাম সব লক্ষ্মীর ভান্ডারে ছেড়ে দিয়েছি। মেয়ে সব, আমার কথা ভুল বুঝলে হবে না। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। ঘরের মালিককে একটু জোরে বলেন না। ঘর দেওয়ার মালিককে। পৃথিবীতে যখন আমি এসেছিলাম, মায়ের পেটে আমি মরা অবস্থায় ছিলাম, আমাকে তো জীবন দিয়েছে আল্লাহ, কিচ্ছু ছিল না আমার। আল্লাহ আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবল করেছে। আল্লাহ আমাকে মেহনত করার মতো ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমাকে অর্থের মালিক বানিয়েছে। আল্লাহ আমাকে ঘর বাঁধার তৌফিক দিয়েছে। আল্লাহ আমাকে সংসার জীবন যাপন করবার মতো দৈহিক ক্ষমতাও দিয়েছে। এ তো দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? কিন্তু বান্দা, ঘর তুই আল্লাহর কাছে না চেয়ে তুই বেঈমান হয়ে গেলি। আল্লাহর মুখাপেক্ষী না হয়ে তুই অন্য কারোর মুখাপেক্ষী হয়ে গেলি। যদি তোমার উদ্দেশ্যটা, নিয়তটা আল্লাহর থাকতো, ভরসা রাসূলের প্রতি যদি মুহাব্বত থাকতো, রাসূলকে যদি তুমি নেতা বলে মেনে নিতে পারতে, আমার আগেই ভাইজান বলছিলেন, রাসূলকে যদি তুমি নেতা বলে মেনে নিতে পারতে, তাহলে তুমি অন্তত কারো গালে অন্যায় ভাবে চড় মারতে পারতে না। তুমি অন্তত তোমার দুনিয়ার নেতাকে খুশি করতে যে কারোর ঘরবাড়ি ভাঙতে পারতে না। তুমি অন্তত তোমার নেতাকে, দুনিয়ার নেতাকে খুশি করতে যে কারো উপরে অত্যাচারের স্কিম রোলার চালাতে পারতে না। তুমি যদি তোমার দুনিয়ার নেতাকে খুশি করতে যে রাসূলের আদর্শকে বিসর্জন দিয়ে ওই দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ খেতে পারতে না। কথা ঠিক কিনা বলেন? মন্দির তৈরি হয়েছে দীঘায়, আর বেঈমান হয়েছে অনেক মাটনিয়ার লোক। মাটনিয়া এসি বলে এখানকার কথা বলছি, সব জায়গায় একই আছে। হুজুর বসে আছে, শুনে দেখেন তো ওই প্রসাদ খাওয়া যাবে কিনা। কেন? তুমি মোড়ল খুশি করতে গেছো?
আল্লাহ খুশি না করে করছো? আল্লাহ নবী গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অবস্থান করছেন। গারে সুর হিজরতে আবার রাসূলুল্লাহ গারে সুরের ভিতরে গুহার মুখে মাকড়সায় জাল বুনে দিয়েছে, কবুতরে বাসা বেঁধে দিয়েছে। পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, তাই না বাবা? ছিঁড়ে যাবে, একটু ছিঁড়ে যাবে। মশা পৃথিবীর একটা দুর্বল প্রাণী, কিন্তু আমার আল্লাহর কি কুদরতি খেলা দেখেন। মশা দিয়ে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলল, নমরুদকে আল্লাহ মশা দিয়ে জাহান্নামে পাঠিয়েছে। হ্যান্ডিক্যাপ মশা। আর মাকড়সার জাল দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি না পারে। চাচা মনে মনে করছে, খোকা সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবিহটা নে, লা ইলাহা ইল্লাল্লাহ, পট্টি মেম্বারের কোটে গিয়ে বসে বলতে, খোকা উঠেছিস? সারা কখন বলছে, ভোটটা তো তোর দিচ্ছি, তবে তুই ছাড়া বলে আমার বাঁচানোর লোক নেই, বলো তুই আমার পাশে যান, নড়িস নে খোকা, খবরদার পাশে থাকিস, তুই ছাড়া আমার কোনো রাস্তা নেই। আচ্ছা চাচা, এই যে টেনে টেনে 2-3 হাজার কলমাজা পড়েছে, এ যে রুহুতি সবরেসানি করা হবে, ওর রুহ শান্ত হবে? আল্লাহ পাক বললেন, কবুতর, এ কবুতর, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, আমার নবীকে ভালোবেসেছিস, আমার নবীর হেফাজতের জন্য তুই তোর জীবনের পরোয়া না করে গারে সুরের মুখে বাসা বেঁধে দিয়েছিস। এ কবুতর, আমার নবীকে যে মোহাব্বত করে, আমার নবীকে যে ভালোবাসে, আমি আল্লাহ পাক তাকে মোহাব্বত করি, আমি আল্লাহ পাক তাকে ভালোবাসি। এ কবুতর, জীবনের পরোয়া করলি না, জানের পরোয়া করলি না, নবীকে মোহাব্বত করে ঘর বেঁধে দিলি, আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম, তোর প্রতি বড় রাজি হয়ে গেলাম। এ কবুতর, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর আল আওলাদ যারা আসবে, জীবনেও কোনদিন তোদের ঘর তোদের নিজেদের বানাতে হবে না। আমার নবীর উম্মতের দ্বারা আমি আল্লাহ পাক তোদের ঘর বানিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, কবুতরের ঘর কারা বানায়? কথা বলে, ও নিজে নিজে বানায়? যে কবুতর পোষবে ওই দৌড়চ্ছে কোথায় টপ টপ কি আছে শিখিল্লাই, এতে ডাকতো কোথায়। ও আল্লাহ বললেন, মাকড়সা তুই
আমার নবীকে মোহাব্বত করলি, তুই আমার নবীকে ভালোবাসলি, আমার নবীকে মোহাব্বত করে গুহার মুখে জাল বুনে দিলি। আমি আল্লাহ পাক তোর উপরে বড় খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গেলাম। এ মাকড়সা শুনে গেলে আমি আল্লাহ আমার নবীর ইজ্জত সম্মানের খাতিরে, আমার নবীর ওসিলায় আমি আল্লাহ তোকে একটা অফার দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে কোনদিন তোদের আর খাওয়ার চিন্তা করতে হবে না, তোরা শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ তোদের খাওয়ার তোদের জালই পৌঁছে দেব। বাবা, নবীকে ভালোবেসেছে, মাল পেয়েছে না পাইনি? একটু হ্যাঁ না বলেন না। আমরা এই নবীর মোহাব্বতটা আমাদের ভিতরে কতটা? শুধু নবী দিবস করলেই নবীর মোহাব্বত হয়ে গেল? বিশ্ব নেতার নেতৃত্ব আমরা কতটা মেনেছি, আর দুনিয়ার নেতার নেতৃত্ব আমরা কতটা মেনেছি? এনআরসি নিয়ে আমাদের যতটা চিন্তা, আখিরাত নিয়ে কি আমাদের ততটা চিন্তা আছে বাবা? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীর আদর্শটাকে তোমরা যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, না রাসূলের আখলাক যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি যদি পাক্কা মুসলমান হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, নবী ওয়ালা হয়ে যাও, আশিকে রাসূল হয়ে যাও, পৃথিবীর কোন শক্তির কাছে তোমার মাথা নত করতে হবে না। খাজা গরিবে নওয়াজ প্রকৃত রাসূল প্রেমিক ছিলেন। শত চেষ্টা পৃথ্বীরাজের ব্যর্থ হয়ে গেল, যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হয়ে গেল, তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে, বরঞ্চ নিজে হাতে 90 লক্ষ বেদিনকে মুসলমান করেছিল। জোরে বলুন, আর একটু মন খুলে বলে। কিন্তু আমাদের আদর্শটা কোথায়? খাজা বাবার আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে, আর আমাদের আদর্শ দেখে মানুষ দোকানে মাল ধার দিতেও চায় না। কথা বুঝেননি? ধার দিতেও চায় না। আল্লাহ নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন, বিশ্ব নবীর ওলকে আমরা নবী দিবস পালন করছি বাবা। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে মানুষটা আমার নবীর করতে বলা কাজগুলো করলো, নবীর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো আল্লাহ নবী প্রকৃত ভালোবাসার দাবিদার। আল্লাহ বললেন, নবীর করতে বলা কাজগুলো করো, নবীর নিষেধ করা কাজগুলো ছেড়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আম্মা জান আপনি আমাদের কাছে বিশ্ব নবীর জীবন আদর্শ একটু বলুন। আম্মা জান আপনি আমাদের কাছে বিশ্ব নবীর জীবন চরিত একটু শোনার। আম্মা জান বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করনি? ও নবী সাহাবীরা শুনে রাখো, আল্লাহর পাক কালাম কোরআন শরীফের বাস্তব চিত্রটাই হলো আমার রাসূলুল্লাহ।
কোরআন পাকের বাস্তব চিত্রটাই হলো আমার রাসূলুল্লাহ। আমি জানি এখন যদি বলি রাসূলুল্লাহ বদরের ময়দানে এই হয়েছে, ওহদের ময়দানে যুদ্ধ করতে যে খেয়েছে, চোখে পানি আসবে। কিন্তু মহব্বত তো শুধু চোখের পানিতেই নয়, নবীর জীবন আদর্শ থেকে কি নেব আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, মা আমিনা বলেন আমি আমার বাম স্থানটা নবীর মুখে লাগালাম, মুখটা ঘুরিয়ে নিলেন, আবার লাগালাম, ঘুরিয়ে নিলেন, ডান স্থানটা দিলাম, নবী চুপচুপ করে দুধ পান করলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। কি শিক্ষা পেলাম? মুসলমান খাবে কোন হাতে? জোরে বলেন। ডান হাতে। ইমানদার খাবে ডান হাতে, আর বেঈমান খাবে, আমরা খাই, সবাই বলেনি বলো। তার মানে বাজারে যান, চায়ের দোকানে বসে চায়ের কাপটা বাম হাতে, বিস্কুটটা বাম হাতে, ভাত খাচ্ছে পানির গ্লাস বাম হাতে, ঠিক আছে বাম হাতে ধরুন, তবে বাম হাতে ধরার পরে ডান হাতটা পিছনে লাগান। মা আপনি আপনার বাচ্চাটার মুখে সর্বপ্রথম আপনি ডান স্থানটা দেন। বাচ্চা পড়তে পারে না, অন্তত ন্যূনতম আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তা না হলে ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে, শয়তানের লালা, শয়তানের এঁটো ওই খাবারের সঙ্গে বাচ্চাটার ভিতরে চলে যায়, ওর ভিতরে শয়তানি খসলাত তৈরি হয়ে যায়। কিন্তু বলুন তো, এই প্রাথমিক শিক্ষাটা কি আমরা আমাদের জীবনে এখনো নিতে পেরেছি? আপনি খাবেন, খাওয়ার মধ্য দিয়েও সওয়াব, খাওয়ার মধ্য দিয়ে সওয়াব। খাবেন, খেতে বসেছেন, মাথায় টুপি দিন, গায়ে একটা কাপড় রাখুন, দস্তরখানা বিছিয়ে নিন, এটা সুন্নাত। রাসূল বলেছেন একটা সুন্নাত আখিরি জামানাতে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন। দস্তরখানা বলে যারে দস্তরখানা বিছবো তারে হাফ প্লেট মেরে দেবো। ভাই বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আমাদের ছেলেরা দস্তরখানা তো দূরের কথা, এই যুবক ছেলেরা এরা এদেরকে দেখতে পাবেন রেস্টুরেন্টে, এদেরকে দেখতে পাবেন ঘোষবাড়িতে, এদেরকে দেখতে পাবেন টাকিতে, এদেরকে দেখতে পাবেন হোটেলে, সেখানে যে 100 টাকা 150 টাকা বিরিয়ানির প্লেট কিনে খাচ্ছে, অথচ সেই টাকায় কেনা বিরিয়ানির কিছুটা অংশ প্লেটে রেখে আসছে। ঠিক কিনা বলে? কেন বলে? সব যদি চেটে পুষে খাই, লোকে হাগর বলবে, সুসো বলবে, তাই ওর মাল কিছু রেখে আসতেছে। আর বিয়ে বাড়ি বলেন আর এই বিভিন্ন খানা বাড়িটারি মাল যা নষ্ট হচ্ছে, ও পারবে না তবু বলতে দে। কিছু কিছু লোক আছে দেখবেন, বাড়ি 1 কেজি গোস্ত কিনে 5 জন মিলে খাচ্ছে, 1 কেজি গোস্ত, আর খানা বাড়ি গেলি যেন ওর মরণের টান আসে, শুধু বলতে বলতে দিগলাই ওর পরের চিন্তা তখন করে না যে আজকে ফাঁক পাইছি, মাল থেকে লোক। একটু ইনসাফ করে খা, এমনি তো তুই দোয়া করিসনি। ঠিক কিনা বলেন ভাই? এই সবরস্থানি কলেমা খানি লাখ কলেমা হয়তো নাকি দেখবেন রাত থেকে রান্না শুরু, কত লোকের আয়োজন বলছে 2000 লোকের আয়োজন, কিন্তু যখন ওনা পিয়ারাজি সাহেব হুজুর এসছেন সবরস্থানি করবে, এসে দেখে 20-50 জন বসে রয়েছে। এরা আশরাফ কই? বলছো এখন আসবে না। আচ্ছা, যিনি দাওয়াত করেছেন তার একটা উদ্দেশ্য আছে না নেই? আসলে কথা বলতে হবে, আছে তো? কি উদ্দেশ্য? আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিছু নেবে আর আমাদের কিছু দেবে, তাই না? কি নেবে? তার আপনজন কেউ মারা গেছে, তাদের জন্য একটু দোয়া নেবে।
আপনি একটু হাত তুলে দোয়া করে দেবেন, বিনিময়ে তার যা সাধ্য সামর্থ্য আছে একটু খেতে দেবে। এই তো হ্যাঁ, নির্লজ্জ, তুই তারে কিছু দিতে পারলি না, তা খেতে গেলি কেন? তোর যখন তার দেওয়ার সময় হলো না, তোর খাওয়ার সময়টা হলো কি করে? তুই গেলি কেন ওখানে? আমি ভুল বলছি? কিছু মাল আমার উপর রেগে যাবে, তা সে যাই যাক যাক। তোর যখন দোয়া করার সময় হলো না, তুই খাওয়ার সময় যে ভিড় জমালি কেন? এই 50 জন দোয়া করে এরা মসজিদে জামাতে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে দেখছে এদের নাম সব ওয়েটিং লিস্টে, সব বুঝে পড়েছে। সর্বনাশ। তাহলে এই মাল অপচয়। ভাই, নবীর মোহাব্বত সুন্নাতকে, সুন্নাতের পাবন্দি হতে হবে। আচ্ছা বলুন, আমরা নবীকে ভালোবাসি বেশি না আমাদের কচির মাল ভালোবাসি বেশি? বলবেন এ লোক কোত্থেকে এসে মরেছে? আমি ভালোবাসা চটাতি বলছি রে, আমি করছি। রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। এখন সব মানুষ ছেড়ে দেন, কজির মার থেকে বেশি ভালোবাসি নবীকে। এই দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের দরবারে গেছেন। রোম সম্রাট বিভিন্ন দেশের রাজা বাদশাদেরকে দাওয়াত করেছেন, তো সেখানে মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আছেন। দস্তরখানা বিছিয়ে দিয়েছে, বাদশার দরবারে খাওয়া দাওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছেন, ওনার একজন সঙ্গী আছেন। খেতে খেতে একজনের হাত থেকে এক লোকমা খাবার দস্তরখানায় পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে নিজে খেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার সঙ্গী যে ছিলেন কানে কানে বলছে, হুজুর মান সম্মান সব শেষ। কেন? বলছে এখানে বিভিন্ন দেশের রাজা বাদশারা আছে, আপনি বাড়ি যা করেন করেন, সব জায়গায় এক জিনিস করলে হয়? আপনি এই রাজা বাদশাদের সম্মুখে আপনি মদিনার খলিফা, আপনি কিনলেন। মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবী, ওগো আমার সঙ্গী, ও আল্লাহ নবীর সাহাবী, ও আমার সঙ্গী, মনে রাখো দুনিয়ার মানুষের সম্মানের চাইতে নবীর সম্মানটা অনেক বেশি। দুনিয়ার মানুষ কে আমাকে কি বললো ওটা আমার দেখবার নয়, পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। দুনিয়ার মানুষ আমাকে কি মনে করলো ওতে আমার কিছু আসে যায় না। ও নবী পাকের সাহাবী, ওগো আমার সঙ্গী, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত। শুনে রাখো, আমি ওমরের কাছে দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহ নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বোঝা গেছে? কচি, দাড়িটা রাখলি নে বাপ? বলে বিয়ে করেছি তো, তা রাখবো রাখবো মনে করি, তা কচির মা রাজি না। কচির মা বলে, দাড়ি রাখলি তোমার বুড়ো বুড়ো দেখাবে, দাড়ি না থাকলে জন আর দাড়ি না মুখি ফোটে। শুনতে পাচ্ছেন আমার কথা? তাহলে কচির মার দাম বেশি না নবীর সুন্নতের দাম বেশি?
কথা বলেন, কথা বলেন। কিছু কিছু মানুষ তারা গিন্নির কথা শুনে দাড়ি রাখিনি, আবার কিছু মানুষ দেখছি। চাচা, আমি বলি চাচা আমাদের দুটো একটা সাদা হয়ে গেছে, তোমার মাল এত কালো কেন বলো দিন? চাচা বলে খোকা তোর মতন আমারও সাদা হয়ে গেল, কিন্তু যেই সাদা দেখা গেছে তোর চাষি ভাত খাওয়া ছেড়ে দিয়েছে। চাষি খুব টেনশনে। কেন বলে তুমি আর বেশি দিন বাঁচবা না, আমার উপায় কি হবে? খোকা সেলুনের দোকানদারের সঙ্গে পরামর্শ করলাম, এই দেখ চাষি খুশি করার কিছু আছে? বলে আছে, দে। খোকা কালো করে দেছে, তাই নে বাড়ি আসলি তোর চাষি কি খুশি, দুগাল ভাত টেনে খাচ্ছে। আমি বলি চাচা তোমারে জাহান্নামে পাঠাবে বলে একটা রিজার্ভেশন টিকিট কেটে দিয়েছে, ও সিটি কেউ বসবে না, সোজা জাহান্নাম। তুমি আল্লাহ খুশি হলো কি নবী খুশি হলো তা তোমার দেখার দরকার নেই, তোমার চাচি খুশি তোর দরকার।